সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে এই এখন বাজে 7টা, তো এই 7টা থেকেই তোমাদের সঙ্গে করেই আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই তো কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ ফার্স্ট আমি ফ্রেশ হওয়ার আগেই একটুখানি ছাদে যাই। ছাদে একটা বিশেষ কারণে যাই, সেই কারণটা তোমাদের সবারই জানা। তো সেখান থেকে এসেই আগে ফ্রেশ হয়ে নিলাম সুন্দর করে। আর যেহেতু সকালবেলার জলটা একটু ঠান্ডাই থাকে, সেই জন্য সকালের জলটা একটুখানি ঘাঁটতে আমার খুবই ভালো লাগে, কারণ যত বেলা গড়িয়ে যাবে ততই কিন্তু জলটা গরম হতে থাকে, তখন কিন্তু আর ভালো লাগে না জলটা, তখন তো জলটা টাচ করাও যায় না। তো যাই হোক, এই যে বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে একদম চুল টুল আঁচড়ে তারপরে কাজে হাত দেব। তো চলো। আর সত্যি কথা বলতে এই গরমে কি বলো তো, কোনো ক্রিম লাগানো যায় না, তবুও একটুখানি ক্রিম না লাগালে আমার স্কিনটা একটু টান ধরে, যেহেতু ড্রাই স্কিন, সেই কারণে একটুখানি ক্রিম লাগাতে হয়। আর একটু পরেই সেই ক্রিমগুলো ঘামের সঙ্গে বেরিয়ে যাবে, তো তথাপিও কিন্তু আমার একটুখানি ক্রিম আর ভেসলিন একটু ঠোঁটে দিতেই হয়। তো চলো এবারের কাজে একটু হাত দেওয়া যাক। আর কাজে হাত দেওয়ার আগে আমার জল খাওয়া, ওষুধ খাওয়া আছে, সেই কারণে এই যে ওষুধের ঝুড়িটা নিয়েও বসে পড়েছি। দেখো কত ওষুধ আমার খেতে হয়, সকালে খাওয়ার আগে একটা, পরে একটা, দুপুরবেলায়, সকালে, মানে সারা দিনেই আমার অনেকগুলো ওষুধ থাকে। তো এই যে চলো ওষুধটা খেয়ে নিই। আর সকালবেলায় খালি পেটে যখন ওষুধটা খাই বা জল খাই, কেন জানি না আমার খুব মানে বমি বমি পায় এটা জল খেলে। বুঝতে পারি না, কোনো কিছু মুখে দিয়ে একটু বিস্কুট বা চা খাওয়ার পরে যদি জল খাই, তখন কিন্তু আমার এই অসুবিধাটা হয় না, কিন্তু কেন জানি না সকালবেলায় আমার এইটা হয়। এই প্রবলেমটা আমার আজকে না, বহু বছরের, যে খালি পেটে জল খেলেই আমার একটা বমি বমি ভাব আসে। তো এই যে চলো, আমার ওষুধটা খাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে, আমাদের পেছনের, আমার বাড়ির পেছনে যে আউট হাউস আছে আমাদের, সেটায় একটা নতুন ভাড়াটিয়া এসেছে। তাদের রাত্রিবেলা হঠাৎ করে এসেছে, তো তাদের জন্য একটুখানি জল আমাকে বলল যে দিদি একটু ফ্রিজের জল আমাকে দেবে, তাই তার জন্য একটা বোতলে জল ভরে ফ্রিজে রাখবো। আর তাদের সকালের টিফিনটাও আমার দিতে হবে, কারণ তারা এখনও গ্যাস নিয়ে আসেনি, সেই কারণে সকালের টিফিনটাও আমার দিতে হবে। তো এই যে ওরা, যেহেতু ওর হাজব্যান্ড চলে গেছে কাজে, আর ওর ওই মেয়েটা একাই রয়েছে, বউটা, তো ওনাকে আমার এই যে 3টে রুটি দিয়ে একটু তরকারি দিয়ে আর একটা ঠান্ডা জলের বোতল দিয়ে সকালের টিফিন এটাই দেব। আর দুপুরবেলা যদিও সে আমাদের সঙ্গেই একসঙ্গে লাঞ্চ করবে, তো দেখা যাক। তো চলো, এটা আমি ময়নাদির হাতে দিয়েই পাঠাবো, কারণ উপর নিচে আমি করতে পারবো না। এই যে ময়না দিয়ে জলের বোতলটা নিয়ে, আর ততক্ষণে ডিপ ফ্রিজে যেহেতু জলের বোতলটা রেখেছিলাম, ততক্ষণে কিন্তু একটু ঠান্ডাও হয়ে গেছে। তো চলো, এরপরে আমি কিন্তু আরেকটা কাজ করতে বাকি আছে, সেই কাজটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। অনেকটা নিচে নিরামিষ ঘরের সর্ষে ছিল, সেই সর্ষেটা লাগছিল না বলে আজকে এই সর্ষেটা আমি এখানে ঢেলে নেওয়ার সময় দেখি যে সর্ষেটায় অনেক ধুলো পড়ে গেছে, তার মানে সর্ষেটা প্রায় নষ্ট হচ্ছিল। তাই ভাবলাম যে না, এটা ধুয়ে দিলে ভালো থাকবে। তো চলো সর্ষেটা এখন একটুখানি ভালো করে ধুয়ে নিই। তো চলো, এই যে সর্ষেটা দেখো কত ধুলো জমে গেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না আমি জানি না, তবে এটা কিন্তু খুবই ধুলো পড়ে গেছে, অনেকটা নোংরা হয়ে গেছে। তো এটা ভালো করে ধুয়ে, হ্যাঁ দেখো জলটা বেরোচ্ছে কেমন কালো কালো। তো সর্ষেটা খুবই ভালো,
কিন্তু কেন জানি না কৌটার মধ্যে থেকে নষ্ট ঠিকই হয়নি, কিন্তু এত ধুলো পড়ে গেল কেন। আর যেহেতু মায়ের হাতের, সেহেতু তো মা তো এখন আর নেই, তো কার কাছেই বা জিজ্ঞেস করব, সেই কারণে আমি নিজেই ধুয়ে দিলাম। ধুয়ে রোদ্দুরে দিয়ে এসেছি, জল ঝরে যাবে তখন কৌটায় ভরে রাখবো। আর তারপরে এই বেসিনটাও একটুখানি মেজে নেব। বেসিনটা তো আমার দিনে অনেকবারই মেজে রাখতে হয়। আর যেহেতু আমি এই কথাটা সমস্ত ভিডিওতেই আমি বলি, আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে যে আমার কালারিং বেসিন বলে আমার অনেকবার মাজতে হয়। তো চলো, বেসিনটা মাজা হয়ে গেছে। এইবার আমি একটুখানি একটা রুটি নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। একটা রুটি সুন্দর করে টুকরো করে নিয়েছি, আর ওতে একটুখানি টক দই আর একটু বিট নুন দিয়ে আমার সকালের টিফিন এটা। তো চলো, এটা আমি একটুখানি খেয়ে নিই। আর সকালে ভারী টিফিন আমি করলে খুবই কষ্ট হয়। আর কেন জানি না ইদানিং খুব মানে খাওয়ার প্রতি অনীহা, হয়তো বা আমার মতন সবারই, কারণ কি এত গরমে খাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু খাবার পাতে দইটাই রাখছি বিশেষ করে। যেমন দুপুরেও আমি দই দিয়ে ভাত খেয়েছি, এবং সেটা সকালেও আমি এই যে রুটি দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওতে, আমি কিন্তু সকালে ব্রেকফাস্টটাও আমি দই আর রুটি খাচ্ছি। তো চলো একটুখানি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যে কোন কাজে আমি হাত দেব। আর এই যে খাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে এসে দেখি বাসনের তো অনেক বাসন হয়ে রয়েছে, কারণ এই বাসনগুলো মেজে রেখে এখানে উবুর করা আছে, সেইগুলো জল ঝরে গেছে, সেগুলো কিন্তু এখন আমি জায়গা মতন রেখে দেব সুন্দর করে। কোন জিনিসটা কোথায় থাকে সেই জায়গায় সেটাই রেখে দেব। তো চলো বাসনগুলো এবার রেখে দিই। আমরা বাড়িতে মানুষ বেশি নয়, কিন্তু তথাপিও দেখো আমার কত বাসন হয়। আর মানুষ বেশি নয় তাও নয়, আমরা 3 জন মানুষ, তাছাড়া আমার বাড়িতে সীমাদি থাকেন, আর একটা ভাড়াটি আসছে, সেও খাওয়া দাওয়া করবে হয়তো 2 দিন ধরে। তো বাসন তো একটু হবেই। আর এই যে দুপুরবেলায় একটু, যেহেতু আজকে নিরামিষ, সেহেতু কি খাবো, দুপুরবেলায় কোনো কিছুই আর ভালো লাগে না, তো একটু মটরের ডাল ভিজিয়ে রাখছি, দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম একটুখানি বড়া করে নেব। তো চলো ডালটা সুন্দর করে ভিজিয়ে রাখি, দুপুর হলে খাওয়ার সময় বেটে বড়া করে নেব। আর সেই সঙ্গে যেগুলো রান্না হয়েছে সমস্ত কিছু একটু গুছিয়ে রেখে, এগুলো একটুখানি মুছে চক দিয়ে এঁকে রেখে দেবো চারিদিকে। চকটা দেবো এই কারণেই, যেহেতু এখন কিন্তু এই সিজনটাই কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি একটু পিঁপড়ে হয়, সেই কারণে কিন্তু আমি একটুখানি চক দিয়ে এঁকে রাখবো। চক দিয়ে দাগ দিয়ে রাখলে না পিঁপড়েটা কিন্তু আর হবে না, সেই কারণে এই যে আমি চক দিয়ে একটু দাগ দিয়ে রাখবো। তো চলো, এই যে আমার চক দিয়ে দাগ কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে পাশে যে পাতাটা থাকে, গাছটা থাকে, এই ফুলের টবটা এত যে এরপরে নোংরা পড়ে কেন বলো তো, যখন রুটি করা হয়, রুটির যে গুঁড়োগুলো সবগুলো কিন্তু মনে হয় যেন উড়ে ওকেই আকর্ষণ করে, ওর গায়ে লাগতেই হবে। তো রেগুলারই ধুয়ে দিই, তা ধুয়ে দিলে দেখি যে ওটা আবার লেগেই থাকে, সেই জন্য ন্যাকড়া দিয়ে মুছে দিলে না ওটা আরও বরঞ্চ ভালো হয়। তো চলো সেই সঙ্গে মিক্সচারটাও একটুখানি মুছে নিলাম, যেহেতু ওটাও কর্নারে থাকে, সেহেতু রুটির গুঁড়োগুলো কিন্তু লেগেই থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে একটুখানি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা এই গরমে সুস্থ থেকো।